মৃত্যুর পরও থামেনি তার ইবাদত। জানেন কি সেই রহস্য? নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকেই টাঙ্গাইলের ধনবাড়ী মসজিদে শুরু হয় এক অবিশ্বাস্য প্রথা। চারজন হাফেজ দিনরাত বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। هما بنخل وجعلنا بينهما زرعا أظن أن تبيد هذه أبدا ثم من نطفة ثم سواك رجلا قاف لا قوة إلا بالله. ইতিহাস, বিশ্বাস আর রহস্যের এক অপূর্ব মেলবন্ধন ধনবাড়ী মসজিদ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মুঘল সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়ীতে জমিদারি প্রতিষ্ঠা করেন। তবে প্রত্নতত্ত্ববিদদের অভিমত, সম্রাট জাহাঙ্গীরের আমলে এটি নির্মিত হয়। মসজিদ স্থাপনের কোনো নির্দিষ্ট তারিখ বা কোনো শিলালিপি পাওয়া যায়নি। মসজিদটি ধনবাড়ী নওয়াব মঞ্জিলের বাহিরে দিঘির পাড়ে অবস্থিত। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির আকার অবয়বে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছে। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ লাগোয়া একটি মিনার রয়েছে। মসজিদটি প্রায় ১০ কাঠা জমির উপরে অবস্থিত। এর দৈর্ঘ্য ১৩.৭২ মিটার এবং প্রস্থ ৪.৫৭ মিটার। কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ। এবং সাধারণ ৩ গম্বুজ বিশিষ্ট আয়তাকৃতির মুঘল মসজিদের সাথে বৈসাদপূর্ণ। এই মসজিদের পূর্ব দিকে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত ৩টি প্রবেশপথ আছে। এছাড়া উত্তর ও দক্ষিণে আরও একটি করে ২টি প্রবেশপথ রয়েছে। ফলে মসজিদটিতে প্রবেশপথের মোট সংখ্যা ৫টি। মসজিদটি বর্ধিতকরণ ও সংস্কার সাধনের পরেও এর উপরস্থ ৩টি গম্বুজ ও ৫টি প্রবেশপথে প্রাচীনত্বের ছাপ লক্ষ্য করা যায়। প্রচলিত নিয়মে এই মসজিদের পূর্ব দিকের ৩টি প্রবেশপথ বরাবর এর অভ্যন্তরে কিবলা দেয়ালে ৩টি মিহরাব রয়েছে। কেন্দ্রীয় মিহরাবের কুলুঙ্গিটি অষ্টভুজাকার ও বহুখাত বিশিষ্ট খিলান সহযোগে ফুলের নকশায় অলঙ্কৃত। উভয় পার্শ্বের দুটিও বহু খাঁজ বিশিষ্ট খিলানযুগে গঠিত, তবে অলঙ্কারহীন। কেন্দ্রীয় মিহরাবের পার্শ্বে একটি মিম্বারও রয়েছে। মসজিদের অভ্যন্তরভাগ সর্বত্র চীনামাটির টুকরা দ্বারা মোজাইক নকশায় অলঙ্কৃত, যার অধিকাংশ ক্ষেত্রেই ফুলের নকশা লক্ষণীয়। মসজিদ সংলগ্ন অর্ধবিঘা আয়তনের অনুচ্চ প্রাচীর বিশিষ্ট একটি প্রাচীন কবরস্থান রয়েছে। প্রায় ১০০ বছর পূর্বে ধনবাড়ীর জমিদার নওয়াব আলী চৌধুরী এই মসজিদটির সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। এই মসজিদে একসঙ্গে প্রায় ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। মৃত্যুর পরও থামেনি তার ইবাদত। জানেন কি সেই রহস্য? নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকেই টাঙ্গাইলের ধনবাড়ী মসজিদে শুরু হয় এক অবিশ্বাস্য প্রথা। ৪জন হাফেজ দিনরাত বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। هما بنخل وجعلنا بينهما زرعا أظن أن تبيد هذه أبدا ثم من نطفة ثم سواك رجلا قاف لا قوة إلا بالله. সময় বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, কিন্তু থামেনি সেই তেলাওয়াত। কেন চলছে এই নিরবিচ্ছিন্ন কোরআন পাঠ? কি আছে এর পেছনে রহস্য? অনেকে বলেন নবাবের আত্মার শান্তির জন্যই এই আয়োজন। আবার কেউ কেউ বলেন এটি ১০০ বছরের আধ্যাত্মিক ঐতিহ্য, যা আজও জীবন্ত। ইতিহাস, বিশ্বাস আর রহস্যের এক অপূর্ব মেলবন্ধন ধনবাড়ী মসজিদ। বীর মুক্তিযোদ্ধা সালাম সরকার, বাড়ি এই উত্তর মিয়াপাড়া। আর ওই যে তার ছেলের কবর, এই যে এটা হাসান আলী চৌধুরী,
ধনবাড়ি মসজিদের ঠিক পাশেই রয়েছে এক নীরব জগৎ, নবাব পরিবারের পারিবারিক কবরস্থান। এখানেই চিরনিদ্রায় শায়িত নবাব আলী চৌধুরী সহ তার বংশের প্রিয়জনরা। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। এই কবরস্থান যেন সময়ের সাক্ষী, যেখানে ইতিহাস ঘুমিয়ে আছে মাটির নিচে। অনেকে বলেন, মসজিদের ভেতরে যে নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াত হয় তার প্রতিধ্বনি যেন পৌঁছে যায় এই কবরগুলোর কাছেও, যেন মৃত আত্মাগুলোর জন্য এক অবিরাম দোয়া। দিনের বেলায় জায়গাটি শান্ত আর গম্ভীর, কিন্তু সন্ধ্যা নামলে চারপাশে নেমে আসে এক অন্যরকম আবহ, একটু রহস্য, একটু ভয় আর অনেকটা ভাবনার জগৎ। জীবন আর মৃত্যুর মাঝে এক অদ্ভুত সংযোগ। ধনবাড়ি মসজিদ আর তার পাশেই নবাব আলী চৌধুরীর পারিবারিক কবরস্থান, যেখানে একদিকে চলছে কোরআনের তেলাওয়াত, অন্যদিকে নিঃশব্দে ঘুমিয়ে আছে ইতিহাস। অসাধারণ সৌন্দর্যে ঘেরা, প্রাকৃতিক শান্ত এক অপূর্ব জায়গা এই ধনবাড়ি মসজিদ ও তার আশপাশ। ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতির মিলনে এমন দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। সুযোগ পেলে একবার ঘুরে দেখে যাবেন, নিজের চোখে অনুভব করবেন এই অনন্য পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।